প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নোয়াখালীর বিখ্যাত একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটি খুবই জনপ্রিয় নোয়াখালীর জন্য। আর আমি হলাম নোয়াখালীর পাশের জেলার, তো ওই হিসাবে আমার কাছেও খুব ভালো লেগেছে। আর এমনিও এটা খুব ভালো একটা রেসিপি। তো মরিচ খোলা, চলুন মরিচ খোলা কীভাবে করব দেখে নিই। তো আমি এখানে কয়েক রকমের মাছ নিয়েছি। আমি এখানে নিয়েছি রুই মাছের কয়েকটা টুকরো, তারপরে নিয়েছি এখানে ঝাটকাও নিয়েছি, তারপরে নিয়েছি পোয়া মাছ, নিয়েছি পুঁটি মাছ, তারপরে এখানে নিয়েছি কিছু মলাই, আর আমি এখানে নিয়েছি পাঙ্গাসের কয়েকটা টুকরো। তো এই সবগুলো মাছ আমি একসাথে করে তারপরে আজকে আমি মরিচ খোলাটা করব। তো আমি দেখাচ্ছি কীভাবে মাছগুলো কাটবেন। এই যে এভাবে মাছগুলোকে কেটে ছোট ছোট পিস করে নিতে হবে। তো আমি এভাবে কিন্তু প্রত্যেকটা মাছই পিস করে নিয়েছি এভাবে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি প্রত্যেকটা মাছ আমি এইভাবেই পিস করে নিব। তো মাছগুলো এই যে আমি কিন্তু এই যে ছোট ছোট পিস আকার করে নিয়েছি সবগুলো মাছ। তো এই যে দেখুন, হ্যাঁ, আর ছোট মাছগুলোকে আমি আস্তই রেখে দিয়েছি, এগুলোকে ছোট পিস করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি যাব কিছু লেবু পাতা নিয়ে আসছি। হ্যাঁ, আমি যেহেতু এখানে লেবু কুচিও ইউজ করব, তো লেবু পাতা আমি এখান থেকে শুধু 2টা নিব। আর লেবু পাতা পাড়ার সময় খেয়াল রাখবেন যেন হাতে কাটা না লাগে, ও লেবু গাছে কিন্তু কাটা থাকে। আর আমি যেহেতু আমার লাউ গাছের পাতা হয়নি এখনও ছোট ছোট, তো আমি দুন্দুল পাতা দিয়ে করবো এটা। দুন্দুল পাতা কিন্তু খেতে খুব স্বাদ। হ্যাঁ, কচি পাতাটা নিতে হবে। তো আমি কচি পাতাটাই নেওয়ার চেষ্টা করছি, একদম কচি কচি পাতাটা দেখে দেখে নিতে হবে। তা আমি একদম নরম দেখে নিয়েছি। আর আমি কলা পাতা কেটে নিচ্ছি, দেখুন। অনেক রোদ্রের কারণে কিন্তু আমি মানে দেখতে পাচ্ছি না যে আমি আসলে ক্যামেরাটা কোথায় ধরেছি। তো এরকম আমি 3টা পাতা নিয়েছি, 3টা। আর দেখুন এখন আমি কী কী নিয়ে নিয়েছি এটার জন্য মাছে আমি ইউজ করব এখন। তো আমি এখানে রসুন বাটা নিলাম, তারপরে আমি এই যে লেবু কুচি করে রেখেছিলাম এর লেবুর কুচিটা দিয়ে দিলাম, আর হলুদ মরিচের গুঁড়ো এখানে দিলাম। মরিচ যেহেতু একটু বেশি লাগে, যেহেতু নাম মরিচ খোলা, তো মরিচটা একটু বেশি দিতে হয়, এই জন্য বাটা মরিচ আমি ইউজ করেছি। আর খুব ঝাল আমার মরিচগুলো, এই জন্য কিন্তু আমি আর একটু দিতে পারতাম, কিন্তু খাওয়া যাবে না, অনেক ঝাল হয়ে যাবে, এই জন্য আমি এতটুকুই দিয়েছি। আর দিব এখন পেঁয়াজ বাটা একটু সাথে দিলাম, তারপরে ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিয়েছি। আর দিলাম লবণ একটু, দিয়ে আমি একত্রে মেখে নিব এগুলোকে। একদম আলতো হাতে মাখতে হবে, না হলে কিন্তু হাতে কাটা ফুরে যাবে। তো আমি আরেকটু লবণ নিয়েছি। একদম আলতো হাতে মাখবেন যেন কাটা না লাগে, হাতে খেয়াল রাখবেন, কারণ এখানে ছোট মাছ আছে, হাতে কাটা লাগার ভয়টা থাকে। আর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি নিতে হয়, আর আমার এটাতে মাখতে পারছি না, তাই আমি এটা বলটাকে পাল্টিয়ে নিচ্ছি। আর আমি পেঁয়াজগুলোকে একটু হাতে মেখে নিচ্ছি, তাহলে একটু সফট হবে। তো এই যে এইভাবে পেঁয়াজগুলোকে মেখে তারপরে আমি পেঁয়াজগুলো সবগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। একদম আলতো হাতে মাখতে হবে। আর যাদের হাতে জ্বালা করে মাখলে তারা কিন্তু চামচ ইউজ করতে পারেন, তবে হাতে মাখলেই ভালো। আর আমি তো রান্না করে অভ্যাস, আমার হাতে জ্বলে না সহজে মরিচ। তো এখন এই যে আমি এভাবে
মেখে নিলাম। আর দেখুন মাখা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। মানে মাছে যখন আমরা মশলাটা মাখাই তখন কিন্তু একটা ঘ্রাণ আসে, আর ওই ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর। তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিলাম এটাতে। আপনি ইচ্ছা করলে পুরোপুরি সরষের তেল দাও করতে পারেন, আর আমি এখানে দিয়ে দিব অল্প সরিষার তেল। আপনি ইচ্ছা করলে পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন, আবার পুরোটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আপনি যেভাবে খেতে ভালো লাগে ওইভাবেই করবেন। তো আমি যতটুকু পারছি আমি কিন্তু দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নারই কিন্তু মাখাটা কিন্তু অনেক জরুরি। মাখা যত ভালো হবে, যেটা হাতে মাখা রান্না, ততই কিন্তু স্বাদ বাড়বে। আর একবারে আলতো হাতে কিন্তু করতে হবে, যাতে কাটা ফুরে না যায় হাতের মধ্যে, খেয়াল রাখতে হবে। তো আমার মাখানোটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে কলাপাতাটাকে ভালো করে দেখুন অনেক সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি কিচেন টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। তো এতে আমি এখন এই যে ধুন্দুল পাতাগুলো কিন্তু আমি কচলিয়ে ধুয়েছি, যেন ধার অংশটা না থাকে। আর ধুন্দুল পাতাটা কিন্তু খুব মজা খেতে, এই জন্য আমি এটা ভিতরে নিচে একটু বেশি করে বিছিয়ে নিচ্ছি। তো এখন আমার অনেকটাই বিছানো হয়ে গিয়েছে। ভিউয়ার্স, যদি লাউ পাতা থাকে বা জালি কুমড়া পাতা, আমার ছিল কিন্তু জালি কুমড়া পাতা অনেক উপরে ছিল, আর আমি কাউকে পাচ্ছিলাম না যে আমি জালি কুমড়া পাতা পারবো। হ্যাঁ, তো এই জন্য আমি ধুন্দুল পাতা দিয়ে করেছি। আপনাদের আশেপাশে আপনার হাতের কাছে যে পাতাটা থাকবে সেটা দিয়ে আপনি করে নেবেন। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি লেবু পাতা যে এনেছিলাম, লেবু পাতাটাকে আমি 4টা টুকরো করে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দিলাম পাশে। তো এর উপরে আমি আবার কিছু পাতা দিয়ে দিচ্ছি। দারুণ একটা রেসিপি ভিউয়ার্স, মানে খেলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা মরিচ খোলা। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সকল নোটিফিকেশন এবং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমি কিন্তু এই যে একটা কলাপাতা দিয়ে মুড়িয়েছি, তো আমি আরেকটা কলাপাতা নিচে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মুড়িয়ে নিব আমি। যতটুকু সম্ভব ভালো করে মুড়িয়ে নেবেন যাতে খুলে না যায় এটা। তো আমি আরও কলাপাতা যেটা ছিল ওটাকেও আমি এটা নিচে দিয়ে নিচ্ছি। আর এই যেভাবে দিয়ে নিচ্ছি আমি, দেখুন। তো এখন এটাকে আমি এখন সুতা দিয়ে ভালো করে বেঁধে দিব। তো এই যেভাবে ধরেছি, এখন আমি সুতা দিয়ে এটাকে ভালো করে আটকে দিব। আটকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে আমি এটাকে বসিয়ে দিব। যে চুলায় আমি ডিম ভাজা করেছিলাম ওই তেলটার সাথেই আমি এটা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। তো চলুন 30 মিনিট পর। তো 30 মিনিট পর আমি আবার
উল্টিয়ে দিচ্ছি এটাকে, আর খুব সাবধানতার সাথে উল্টাতে হবে। এইভাবে আমি দুই পাশ দিয়ে এভাবে ধরে তারপরে উল্টিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার কড়াইটাতে তেল ছিল, এই জন্য কিন্তু একটা সুন্দর কালারও এসেছে দেখুন, আর মাছটা সুন্দরভাবে হয়েছে। তো ফিরে আসবো আবার 30 মিনিট পর। তো ফিরে আসলাম, দেখুন হ্যাঁ এখন কিন্তু হয়ে গিয়েছেন। এখন নামানোর পালা। আমার টোটাল সময় লেগেছে 1 ঘন্টা। আপনি ইচ্ছে করলে আর একটু সময় নিয়ে ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। লো হিটে রেখে চুলাটা। তো এখন আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আহ কি লোভনীয় দেখতে, দেখুন। আর খেতে তো ভিউয়ার্স, যে খেয়েছে মরিচ খোলা সেই শুধু বলতে পারবে এটা জিনিস কি। আর এই যে পাতাটা, এই পাতাটাও কিন্তু আমি ফেলিনি, এটা কিন্তু আমরা খেয়েছি গরম ভাত দিয়ে। খুব মজা হয়েছে, পাতাটা কিন্তু খুব মজা লেগেছে। আর আমরা কিন্তু টোটাল 4 জন মানুষ খেয়েছি। তো বিশ্বাস করেন আমরা কিন্তু সবটুকু খেয়ে ফেলেছি, মানে আরও থাকলে হয়তো আরও খেতাম, এরকম লেগেছিল। তো ইচ্ছা আছে যে আবার এই হয়তো বা 2-1 দিনের ভিতরে আবার বানাবো, এরকম মনের ইচ্ছা। হ্যাঁ, খুব মজা লেগেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।